দিকে বাংলাদেশকে দুই ভাগ করতে চাওয়া চৈতালির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা। এর মধ্যে ঢাকা থেকে পুলিশের হাতে আটক এই হিন্দু মহিলা। এই চৈতালি চাড়ালের বাচ্চার যদি বিচার আপনারা না করেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের খবর আছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই রাষ্ট্রদ্রোহ আইনে ফেঁসে যাচ্ছেন সেই চৈতালি চক্রবর্তী। চৈতালির মতো কিছু লোকেরা, টোকাইরা এবং বাংলাদেশে এসে বাংলাদেশে একটা হিন্দুদের প্রদেশ দাবি করছে। তাদেরকে যে আমরা এখন বাংলাদেশে ঠাঁই দিচ্ছি, এত সুন্দরভাবে পাহারা দিচ্ছি, কুকুরের পেটে যেরকম ঘি হজম। চৈতালিকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। এবং আমি বলবো চৈতালি রায়ের মতো যারা আছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত। দর্শক, একজন সাধারণ আইনজীবী হয়ে কিভাবে বাংলাদেশকে দুই ভাগে ভাগ করার দুঃসাহস বক্তব্য দেয় এই চৈতালি রায়। এই চৈতালি রায় যেভাবে করে বক্তব্য দিয়েছে, তাতে করে এটা বোঝা যায় এই চৈতালি রায় নিজে থেকে বক্তব্য দেয়নি, তার পিছনে বড় কোনো হাত আছে, যার সাহসে এই চৈতালি রায় বাংলাদেশে এত বড় বক্তব্য দেওয়া দুঃসাহস করেছে। শুধুমাত্র তাই নয়, আমরা এর আগেও বহুবার দেখেছি এই ভারত বাংলাদেশকে দুই ভাগে ভাগ করে এই বাংলাদেশে যে সকল হিন্দু ধর্মের মানুষেরা আছে তাদেরকে আলাদা প্রদেশ করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল এবং সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিল এই বাংলাদেশে দুই ভাগে ভাগ করার জন্য। কিন্তু প্রত্যেকবারই তারা ব্যর্থ হয়েছে। এই বিষয়টা নিয়ে কেউ আওয়াজ তুলতে পারেনি, কেউ কথা বলতে পারেনি। কিন্তু এবার এই চৈতালি রায়কে নিশ্চয়ই তারা গোপনে গোপনে ভাড়া করে এই চৈতালি রায়কে দিয়ে তারা এই দুঃসাহসী বক্তব্য দিয়েছে এবং এই কথাগুলো বলেছে, যে কারণে এই চৈতালি রায় এই যে সকল কথাগুলো বলেছে, বাংলাদেশকে দুই ভাগে ভাগ করা যে বক্তব্য দিয়েছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল নতুন করে একটি আলোচনা এবং সমালোচনা ঝড় তুলে দিয়েছে। তো দর্শক, এই বিষয়ে দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দর্শক, চলুন দেখে আসি এই চৈতালি রায় সাধারণ একজন আইনজীবী হয়ে কিভাবে এত বড় দুঃসাহস করে বাংলাদেশকে দুই ভাগে ভাগ করার বক্তব্য দিয়েছে, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি এই চৈতালি রায়ের পিছনে মাস্টার মাইন্ড কে এবং তাকে পিছন থেকে কে সাহস দিচ্ছে, যে কারণে চৈতালি রায় এত বড় বড় বক্তব্য দেওয়ার সাহস পাচ্ছে, সেই বিষয়টাকে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো, তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। আমরা আজকে বাংলাদেশ পেয়েছি, এটা ভারতের অবদান। বিদেশি শক্তির সাহায্য নিয়ে বাংলাদেশে আলাদা প্রদেশ গড়ব, একটি স্বাধীন সার্বভৌম এবং রক্তস্নাত রাষ্ট্রকে প্রকাশ্যে ভেঙে টুকরো টুকরো করার এমন চরম রাষ্ট্রদ্রোহী হুঙ্কার দেবার পরেও কি পার পেয়ে যাবেন পতিত স্বৈরাচারের দোসর চৈতালি চক্রবর্তী? এই চৈতালি চাড়ালের বাচ্চার যদি বিচার আপনারা না করেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের খবর আছে। দেখেন মুসলমানরা কত শান্তিপ্রিয়, এখন পর্যন্ত তাকে কিছু বলে নাই। ওরা জানে যে এই মুসলমানরা যদি রাস্তায় নামে, নাকি এবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই রাষ্ট্রদ্রোহ আইনে ফেঁসে যাচ্ছেন সেই চৈতালি চক্রবর্তী? মামলা সাবমিট হবে, আমি নিজেই মামলার বাদী হয়েছি। এই বাংলাদেশ দর্শক, আপনারা কি কখনো ভেবে দেখেছেন একটি স্বাধীন দেশে দাঁড়িয়ে সেই দেশকেই ভাগ করার হুমকি দিলে আইনে তার শাস্তি আসলে কি? গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কট্টরপন্থী নেত্রী চৈতালি চক্রবর্তী অত্যন্ত দম্ভের সাথে বলেছেন, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়ে আমরা একটি আলাদা প্রদেশ গড়ব। এবং রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই একটি মাত্র বাক্য কতটা ভয়ঙ্কর তা হয়তো সাধারণ মানুষ পুরোপুরি আজ করতে পারছে না। দণ্ডবিধির 123-এর ক এবং 124-এর ক ধারা অনুযায়ী কোন নাগরিক যদি দেশের অখণ্ডতা, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নেন কিংবা দেশের একাংশকে বিচ্ছিন্ন করার জন্য কোন বিদেশি বা দেশি শক্তির সহায়তা কামনা করেন, তবে তা সরাসরি রাষ্ট্রদ্রোহিতা বা সেডিশন হিসেবে গণ্য হবে। এই ধারা অনুযায়ী রাষ্ট্রের সৃষ্টি এবং অখণ্ডতাকে প্রশ্নবিদ্ধ করা বা বিলুপ্ত করার ষড়যন্ত্র করা রাষ্ট্রের সর্বোচ্চ অপরাধগুলোর মধ্যে একটি। এর শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা বিশেষ ক্ষেত্রে একদম মৃত্যুদণ্ড। সহজ কথায় বলতে গেলে চৈতালি চক্রবর্তী প্রকাশ্যে বিশ্বের বিভিন্ন দেশের সাহায্যে দেশের ভেতরে আলাদা প্রদেশ গঠনের যে হুমকি দিয়েছেন তা কোনো সাধারণ রাজনৈতিক ক্ষোভ বা বাক স্বাধীনতার চর্চা নয়। এটি মূলত একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণার শামিল। একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েও তিনি জেনে বুঝে এমন রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়েছেন। এর অর্থ হলো তার এই স্পর্ধার পেছনে অত্যন্ত শক্তিশালী দেশি বা বিদেশি চক্রের ইন্ধন রয়েছে। একবার চিন্তা করে দেখুন দর্শক, ভারতের পশ্চিমবঙ্গে বসে কোনো মুসলিম নেতা যদি বলতেন তারা বিদেশি সাহায্যে কলকাতা
তাকে আলাদা রাষ্ট্রে পরিণত করবে। তবে এতক্ষণে ভারতের গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করে রিমান্ডে চরম সীমায় নিয়ে যেতেন। সাধারণ মানুষের মনে এই প্রশ্নটি এখন সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। এত বড় রাষ্ট্রদ্রোহী কথা বলার পরেও প্রশাসন কেন নীরব? প্রদেশ বানাতে চাই। আমার বক্তব্য যে সরকার এটা দেখে কেন তাকে ওই সমাবেশের ভিতরে 5 মিনিটের ভিতর গ্রেপ্তার করা হয় নাই। ওই জায়গা যত লোক ছিল সমাবেশে, ওর দেখবেন যে বেশিরভাগই হলো হিন্দু না, ওই পতিত আওয়ামী লীগ। নীরবতা পালন করেন, এই নীরবতা পালন একদিন আপনাদের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। কেন তাকে এখনো গ্রেপ্তার করা হয় নাই? এই 24 ঘন্টার বেশি সময় চলে গেছে। আমরা তার অবিলম্বে গ্রেপ্তার চাই, না হলে দেশের মানুষ আইন হাতে তুলে নিয়ে অনেক কিছু করে ফেলতে পারে। আমরা সেটা চাই না। আমরা আইনকে শ্রদ্ধা করি, দেশের প্রচলিত বিচার ব্যবস্থাকে। বিশ্লেষকরা মনে করছেন বর্তমান সরকার হয়তো এই পুরো চক্রটির শেকড় কতদূর পর্যন্ত বিস্তৃত তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। একটি চক্রকে সমূলে উদ্ঘাটন করার জন্য অনেক সময় গোয়েন্দা সংস্থাগুলো সামরিক ছাড় দিয়ে মূল ইন্ধনদাতাদের চিহ্নিত করার চেষ্টা করে। তবে রাজনৈতিক এবং আইনি পর্যবেক্ষকদের অত্যন্ত স্পষ্ট মত হলো সরকার এখনো তাকে সরাসরি গ্রেপ্তার না করলেও তার এই ঔদ্ধত্য এবং বাড়াবাড়ি যদি সামান্যতম বৃদ্ধি পায়, তবে তাকে রাষ্ট্রদ্রোহিতায় সুস্পষ্ট মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়াটা এক প্রকার নিশ্চিত। সরকার এখন ধৈর্যের পরিচয় দিচ্ছে ঠিকই, কিন্তু রাষ্ট্রের অখণ্ডতা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ কাউকে দেওয়া হবে না। দর্শক, এই হুমকির পেছনের আসল কারণটি বুঝতে হলে আমাদের এক ভূ রাজনীতির দিকে তাকাতে হবে। 5 আগস্টের পর নতুন বাংলাদেশ এখন আর ভারত এবং পতিত আওয়ামী লীগের সেই পুরনো দাসত্বের বলয়ের মধ্যেই আটকে নেই। বর্তমান সরকার অত্যন্ত স্বাধীন এবং দেশপ্রেমিক একটি পররাষ্ট্রনীতি নিয়ে এগোচ্ছে। ভারতকে পাশ কাটিয়ে চীন, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সাথে নতুন সমীকরণ তৈরি করা হচ্ছে। বাংলাদেশ যখন ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াচ্ছে, তখন নয়াদিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা বুঝতে পারছে এই অঞ্চলে তাদের আধিপত্যের দিন শেষ। ঠিক এই কারণেই ভারতের মদতপুষ্ট এই সমস্ত দেশি এজেন্ডারা এখন আক্ষরিক অর্থেই মরিয়া হয়ে উঠেছে। তারা চাইছে হিন্দু ধর্মাবলম্বীদের একটি উগ্র অংশকে উস্কে দিয়ে দেশে দাঙ্গা বাঁধিয়ে এবং আন্তর্জাতিক বিশ্বকে দেখাতে যে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়। ভারত চাইছে যে কোনো উপায়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে। আর চৈতালি চক্রবর্তীর মতো পতিত আওয়ামী লীগের দোসররা হলেন সেই ভারতীয় এজেন্ডা বাস্তবায়নেরই ছকে সাজানো খুঁটি। দর্শক, এখানেই লুকিয়ে আছে মূল টুইস্ট। চৈতালির এই রাষ্ট্রদ্রোহী হুমকিকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার বিন্দু নেই। এটি মূলত একটি সুগভীর এবং সুপরিকল্পিত বিদেশি ব্লুপ্রিন্টেরই অংশ। এই ব্লুপ্রিন্টের রাজনৈতিক মুখ হিসেবে রাজপথে কাজ করছে চৈতালি, আর মাঠ পর্যায়ে বা গ্রাউন্ড জিরোতে কাজ করছে হরিদাস চন্দ্রের মতো চরমভূত ডাবল এজেন্টরা। দর্শক, উত্তরাঞ্চলের শান্ত জেলা গাইবান্ধার পলাশবাড়িতে এই মুহূর্তে যা ঘটছে তা যে কোনো আন্তর্জাতিক ক্রাইম থ্রিলারকে হার মানায়। কথিত শ্রী হরিদাস চন্দ্র তরণী উর্ফে তৌহিদ ইসলাম, যিনি বিগত শেখ হাসিনা সরকারের আমলে এসি মেরামতের নাম করে খোদ গণভবনে কাজ বাগিয়ে নিয়েছিলেন, তিনি এখন গাইবান্ধায় এক বিশাল মেগা প্রজেক্ট হাতিয়ে নিচ্ছেন। 17 থেকে 22 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে 81 ফুটের বিশাল এক রামটি এবং 144টি সহায়ক বিগ্রহ। একজন সাধারণ দর্শক, এই চৈতালি রায় কিন্তু সাধারণ একজন আইনজীবী, যে কিনা কখনোই কিন্তু কিছু বলতে পারে নাই, কিন্তু এবার সেই দুঃসাহস করেছে, দুঃসাহসী বক্তব্য দিয়েছে। বাংলাদেশে 2 ভাগে ভাগ করার যে দুঃসাহসী বক্তব্য দিয়েছে, তাতে করে এটাই বোঝা যায় যে তার পিছনে বড় কোনো মাস্টার মাইন্ড আছে, বড় কোনো মানুষের প্ল্যানিং আছে। না হলে এই চৈতালি রায়ের পক্ষে কখনোই সম্ভব না যে এত বড় বক্তব্য দেওয়ার এবং গলার জোর দিয়ে এটা বলে যে বাংলাদেশে 2 ভাগে ভাগ করে দিতে হবে, হিন্দুদেরকে আলাদা প্রদেশ করে দিতে হবে। শুধুমাত্র তাই নয়, এর আগে কিন্তু আমরা বহুবার দেখেছি এই ভারত বাংলাদেশে কোনো না কোনো ঝামেলার কারণে এবং কিছু না কিছু করে বাংলাদেশকে চেয়েছিল 2 ভাগ করে দেওয়ার জন্য, এবং হিন্দু ধর্মের যে মানুষেরা আছে তাদেরকে আলাদা প্রদেশ করে দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করেছে। কিন্তু প্রত্যেকবারই তারা ব্যর্থ হয়েছে। প্রত্যেকবারই তাদের যে ষড়যন্ত্র আছে তারা কিন্তু প্রত্যেকবারই ফেল গিয়েছে। কিন্তু এবার তারা কিন্তু দেখতেছে যে কোনো কিছুতেই তারা পারতেছে না, যে কারণে এই চৈতালি রায়কে তারা ভাড়া করেছে এবং তার মাধ্যমে কিন্তু বাংলাদেশে এই চৈতালি রায় এই দুঃসাহস করেছে এত বড় বক্তব্য দেওয়ার জন্য। কিন্তু এই বিষয়টা বাংলাদেশের মানুষ কোনোভাবে মেনে নিতে পারেনি, যে কারণে বাংলাদেশের সর্বস্তরের মানুষ এবং হিন্দু ধর্মের মানুষ যারা আছে তারাও কিন্তু এই চৈতালিকে নিন্দা জানাচ্ছে এবং তীব্র তাদেরকে প্রায় আজে বাজে কথা বলতেছে যে তাকে কে বলেছে এত বড় কথা বলার জন্য, যে আমরা তো বাংলাদেশে শান্তিতে আছি, বাংলাদেশে তারা কখনোই আমাদেরকে কোনো বিরক্ত করেনি। যে কারণে হিন্দু ধর্মের যে মানুষেরা আছে তারা কিন্তু এই চৈতালি রায়কে নিন্দা জানাচ্ছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দিয়েছে।
ঠিক সেই কারণে কিন্তু এবার বাংলাদেশের সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এই চৈতালির বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছে এবং সরকারের কাছে এটা দাবি করতেছে যে এই চৈতালি রায়কে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, যাতে পরবর্তীতে এরকম দুঃসাহস কেউ না করে যে বাংলাদেশে দুই ভাগে ভাগ করার জন্য। তো দর্শক, এই চৈতালি রায় যে বক্তব্য দিয়েছে এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে এবং আপনারা চান এই চৈতালি রায়ের কি শাস্তি হোক, তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন এবং আপনার মতামত অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকে ভিডিও পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।